ওয়েট ইংলিশ গ্রামার মুখস্থ নয়, আমরা যুক্তি দিয়ে ভাববো। সো ওয়েলকাম ব্যাক টু SPM ইংলিশ ক্লাস। সো আজকের টপিকে আমরা টুডেজ টপিক হাউ অর্থাৎ কিভাবে, হাউ কিভাবে আমরা এই হাউ ওয়ার্ডটা ব্যবহার করব এবং তারপরে মাচ, মেনি, লং, ফার, অফেন এই ওয়ার্ডগুলো যখনই ব্যবহার করব হাউ মিনস কিভাবে, আর যখনই আমরা এই মাচ, মেনি, লং, ফার, অফেন ইউজ করব আমরা হাউ এর পরে, তখন সম্পূর্ণ বাংলা মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন হাউ মাচ কত পরিমাণ, হাউ মেনি কতগুলো, হাউ লং কতটা সময় বা কতটা দীর্ঘ, হাউ ফার কত দূর, দূরত্ব বোঝাতে, হাউ অফেন কত ঘন ঘন। সো আজকের টপিকে আমরা তাহলে এই হাউ মাচ, হাউ লং, হাউ মেনি, হাউ ফার অ্যান্ড হাউ অফেন আমরা হাউ উইল উই ইউজ in a sentence or when we speak English, then we will see. Just watch today's topic এ আমরা how কিভাবে দিয়ে আমরা কিরকম ভাবে কোশ্চেন করব। So he will go সে যাবে, he will go সে যাবে, how will he go সে কিভাবে যাবে। আমরা এখানে will হেল্পিং ভার্বটা হির আগে দিয়েছি যেহেতু আমরা ইন্টারোগেট করছি সেন্টেন্সটা, এবং তার আগে আমরা HOW হাউ এটা ব্যবহার করেছি। এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ একটা প্রোনাউন। এবং হাউ উইল হি গো সে কিভাবে যাবে। সো কিভাবে যাবে আমরা এটা বলতে পারি হি উইল গো, তাহলে আমি বলতে পারি যে ফাস্ট বা স্লোলি। ওকে, সো নেক্সট দে প্লেড ফুটবল তারা ফুটবল খেলেছিল। হাউ দিয়ে আমি যদি সেন্টেন্সটা মেক করি, জিজ্ঞাসা করি কিভাবে তারা ফুটবল খেলেছিল, হাউ ডিড দে প্লে ফুটবল। এখানে ডিডটা আমরা হেল্পিং ভার্ব রেখেছি, সাবজেক্ট দে এটার আগে, কারণ আমরা ইন্টারোগেট করছি সেন্টেন্সটা। সো হাউ ডিড দে প্লে ফুটবল তারা কিভাবে ফুটবল খেলেছিল। নেক্সট হাউ কিভাবে, রিয়া হ্যাজ কুকড রাইস রিয়া ভাত রান্না করেছে। যদি আমি প্রশ্ন করি কিভাবে, কিভাবে রিয়া ভাত রান্না করেছে, হাউ হ্যাজ রিয়া কুকড রাইস, হাউ হ্যাজ রিয়া কুকড রাইস কিভাবে, কিভাবে রান্না করেছে, তখন আমি সেন্টেন্সে রিপ্লাইটা দিতে পারি কিভাবে রান্না করেছে। নেক্সট শি ইজ রাইটিং আ লেটার, শি ইজ রাইটিং আ লেটার সে একটা চিঠি লিখছে। হাউ ইজ শি রাইটিং আ লেটার সে কিভাবে চিঠি লিখছে, হাউ ইজ শি রাইটিং। সো এখানে ইজটা আমরা বিফোর শি অর্থাৎ সাবজেক্টের আগে রেখেছি যেহেতু আমরা ইন্টারোগেট করছি। সে কিভাবে চিঠি লিখছে, হাউ ইজ শি রাইটিং আ লেটার। ওকে, নেক্সট আমরা হাউ এর পরে মাচ ইউজ করেছি, তখনই এর মিনিং হয়ে গেল কত পরিমাণ। কত পরিমাণ এটা বলতে আমরা হাউ মাচ ব্যবহার করব, তবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কত পরিমাণ বলতে বোঝাবে। যেমন আই এক্সপেক্ট সাম হেল্প ফ্রম ইউ আমি তোমার থেকে আশা করব কিছু সাহায্য। আমি যদি প্রশ্ন করি কত পরিমাণ সাহায্য তুমি এক্সপেক্ট করো আমার থেকে তুমি কত পরিমাণ সাহায্য এক্সপেক্ট। এখানে দেখো ইউ সাবজেক্টের আগে আমরা ডু রেখেছি। আই এক্সপেক্ট সাম হেল্প ফ্রম ইউ আমি তোমার থেকে কিছু সাহায্য এক্সপেক্ট করি। সো তখন আমরা হাউ মাচ দিয়ে বলতে পারি যে হাউ মাচ হেল্প কত পরিমাণ সাহায্য। আমরা বলবো হাউ মাচ হেল্প ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি আমার থেকে এক্সপেক্ট করো। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পটের মধ্যে সুগার আছে। যখন কোনো জায়গায় কিছু থাকবে, আছে বোঝাবে, তখন আমরা দেয়ার ইজ দিয়ে সেন্টেন্স মেক করব। দেয়ার ইজ 2 কেজিস অফ সুগার ইন দ্য পট এই পাত্রের মধ্যে 2 কেজি চিনি আছে। আমরা এখানে ইজ ব্যবহার করেছি কারণ চিনি আনকাউন্টেবল, সেটাকে আমরা সিঙ্গুলার ধরছি তাই। যদি প্রশ্ন করি যে কত পরিমাণ চিনি আছে পাত্রের মধ্যে, হাউ মাচ সুগার ইজ দেয়ার ইন দ্য পট আমরা দেয়ারের আগে ইজটা রেখেছি, এর কারণ হলো এটা আমরা ইন্টারোগেট করছি।
হাউ মাচ সুগার, কত পরিমাণ চিনি, ইজ দেয়ার ইন দ্য পট, এই পাত্রের মধ্যে কত পরিমাণ চিনি আছে। তখন তুমি বললে যে দেয়ার ইজ 2 কেজিস অফ সুগার, 2 কেজি সুগার আছে ইন দ্য পট। ওকে, এটা হাউ মাচ হেল্প ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি, আমার থেকে কত পরিমাণ এক্সপেক্ট করো, হেল্প করব আমি। ওকে, আরও আছে রাম নিডস ₹5,000, রাম 5,000 টাকার প্রয়োজন রামের। হাউ মাচ মানি, হাউ মাচের পরে আমরা কোন জিনিস কত পরিমাণের প্রয়োজন বা কত পরিমাণ সেটা আমরা রাখছি। হাউ মাচ মানি ডাজ রাম নিড, রামের কত পরিমাণ টাকার প্রয়োজন। সো হাউ মাচ মানি, কত পরিমাণ টাকা। নেক্সট আছে রিনা টেক্স 10 মিনিটস, রিনা টেক্স 10 মিনিটস টু ফিনিশ হার জব, তার কাজ শেষ করতে 10 মিনিট সময় নেয়। সো হাউ মাচ টাইম, দেখো এখানেও হাউ মাচের পরে মানি আছে, আবার হাউ মাচের পরে টাইম আছে। আগেরটা দেখলাম হাউ মাচ সুগার বা হাউ মাচ হেল্প। সো হাউ মাচ টাইম, কত পরিমাণ সময় বা কতটা সময়। ডাজ রিনা টেক, রিনা নেয়, টু ফিনিশ হার জব, তার কাজটা শেষ করার জন্যে। সো হাউ মাচ, কত পরিমাণ, আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলবো। ওকে, নেক্সট হাউ মেনি, হাউ মেনি মানে কতগুলো, এখানে মেনি মানে অনেক আমরা জানি। তাহলে আমরা আগেরটা দেখলাম যে হাউ মাচ মানে কত পরিমাণ, যেটা আনকাউন্টেবল। আর হাউ মেনি মানে কতগুলো, যেগুলো কাউন্টেবল, গোনা যায়, সেগুলোর ক্ষেত্রে আমরা কতগুলো বলতে হাউ মেনি। ফর এক্সাম্পল হাউ মেনি বুকস, দেখো হাউ মেনির পরে বুকস আছে, কতগুলো বই। আর দে আর অন দ্য টেবিল, টেবিলের ওপরে কতগুলো বই আছে, তখন অ্যান্সার হতে পারে 2 বুকস আর অন দ্য টেবিল, 2 বুকস আর অন দ্য টেবিল। দেয়ার আর 31 ডেজ ইন জুলাই, জুলাই মাসের 31 দিন হয়। হাউ মেনি ডেজ, দেখো হাউ মেনি ডেজ, হাউ মেনি বুকস, হাউ মেনি ডেজ, হাউ মেনি ট্রিজ, কতগুলো গাছ, হাউ মেনি চেয়ার্স, কতগুলো চেয়ার। হাউ মেনি বলে আমরা কোন জিনিসের নাম বা কোন ব্যক্তির নাম দিচ্ছি, প্রাণী বা যে কোনো জিনিসের নাম আমরা নাউনটা রাখবো। হাউ মেনি, কতগুলো। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন জুলাই, জুলাই মাসের কত দিন হয়, দেয়ার আর 31 ডেজ ইন জুলাই। ওকে, সো নেক্সট আছে 4 পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, 4 জন লোক মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল। হাউ মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, দেখো হাউ মেনির পরে পিপল আছে, কতজন লোক। সো হাউ মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমরা বলতে পারি তখন অ্যান্সারে 4 পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং। ওকে, হাউ মেনি বার্ডস, দেখো হাউ মেনির পরে বার্ডস আছে, কতগুলো পাখি। আর ফ্লাইং ইন দ্য স্কাই, কতগুলো পাখি উঠছে, হাউ মেনি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। 2 বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, 2 বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। ওকে, সো নেক্সট আমরা আসবো হাউ এর পরে লং ইউজ করে। হাউ লং অর্থাৎ কত দীর্ঘ, আমরা দৈর্ঘ্য বলতে বা কতটা সময় বলতে হাউ লং। ফর এক্সাম্পল হাউ লং হ্যাজ হি লিভড, হাউ লং কত সময় ধরে, হ্যাজ হি লিভড ইন ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতে কতদিন বা কত সময় ধরে বাস করেছে। হি হ্যাজ লিভড ইন ইন্ডিয়া ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে বাস করেছে। দিস ইজ আ 200 মিটার ট্র্যাক ফর রানিং, অর্থাৎ দৌড়ানোর জন্য 200 মিটার ট্র্যাক আছে। হাউ লং কত দূরত্ব বা কতটা পরিমাণ, কত দীর্ঘ। ইজ দ্য ট্র্যাক ফর রানিং, আমরা যখন জিজ্ঞাসা করছি দেখো দ্য ট্র্যাকের আগেই, দেখো এখানে দ্য ট্র্যাকের আগে ইজটা আছে ভার্বটা, এখানে আবার হির আগে হ্যাজ আছে হেল্পিং ভার্ব। সো এগুলো আমরা ইন্টারোগেট করার ক্ষেত্রে ইউজ করি, এটা আমি আগেও টপিক এক্সপ্লেন করেছি। সো লেট মি নো যদি এরকম কোনো টপিকের প্রয়োজন হয় তাহলে আমি এইভাবে এক্সপ্লেন করব। নেক্সট আছে হাউ লং হ্যাভ ইউ নোন হার, তুমি তাকে কত দিন বা কত দীর্ঘ সময় ধরে চেনো। হাউ লং হ্যাভ ইউ নোন হার, কতটা সময় বা কতদিন ধরে তাকে চেনো। আই হ্যাভ নোন হার ফর আ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য চিনি। সো ফর আ লং টাইম।
হি হ্যাজ বিন টিচিং ফর 2 years. সে 2 বছর ধরে পড়াচ্ছে। সো হি হ্যাজ বিন টিচিং ফর 2 years. এটা যদি প্রশ্ন করি সে কতদিন ধরে পড়াচ্ছে, হাউ লং, কত সময় ধরে, কতদিন ধরে, হ্যাজ হি বিন টিচিং, কতদিন ধরে পড়াচ্ছে, তখন হবে ফর 2 years. হি হ্যাজ বিন টিচিং ফর 2 years. ওকে, সো নেক্সট আমরা দেখব হাউ এর পরে ফার ওয়ার্ডটা ইউজ হয়েছে। ফার মানে দূরত্ব বা দূর। সো হাউ ফার আমরা বলবো কত দূর। হাউ ফার ইজ ইউর হাউস, তোমার বাড়িটা কত দূর, ফ্রম দ্য স্কুল, এই স্কুল থেকে তোমার বাড়িটা কত দূর, হাউ ফার কত দূর। মাই হাউস ইজ 3 কিলোমিটার ফ্রম দ্য স্কুল, অর্থাৎ আমার বাড়িটা স্কুল থেকে 3 কিলোমিটার ফার ফ্রম দ্য স্কুল, 3 কিলোমিটার ফার ফ্রম দ্য স্কুল। তারপর আছে হাউ ফার কত দূর, ইজ দ্য রিভার, নদীটি কত দূর, ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে নদীটা কত দূর, দ্য রিভার ইজ 1 কিলোমিটার ফ্রম হিজ হাউস। আরও আছে 2 সেন্টেন্সেস, ফর এক্সাম্পল, ইট ইজ 4 কিলোমিটার ফার ফ্রম দ্য টাউন, শহর থেকে 4 কিলোমিটার দূরে। হাউ ফার ইজ ইট ফ্রম দ্য টাউন, শহর থেকে এটা কত কিলোমিটার। সো হাউ ফার কত দূর, ইট ইজ 4 কিলোমিটার ফার, 4 কিলোমিটার দূর, ফ্রম দ্য টাউন। আই কান্ট বিলিভ অল হিজ ওয়ার্ডস, তার সমস্ত কথা আমি বিশ্বাস করি না। হাউ ফার ইজ হি বিলিভেবল, সে কতটা বিশ্বাসযোগ্য। আমরা এখানে কে কতটা পরিমাণ বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য বলতে আমরা তখন হাউ ফারও ইউজ করতে পারি। হাউ ফার ইজ হি বিলিভেবল, সে কতটা বিশ্বাসযোগ্য। আই কান্ট বিলিভ হিজ অল হিজ ওয়ার্ডস, তার কথাগুলো আমি বিশ্বাস করি না। ওকে, সো নেক্সট হাউ অফেন। হাউ অফেন মানে, অফেন মিনস ঘন ঘন, হাউ অফেন কত ঘন ঘন। আমরা প্রথম সেন্টেন্স রেখেছি হাউ অফেন ডাজ রোহন গো, ডাজ রোহন গো, রোহন যায় কত ঘন ঘন, টু দ্য জিম, জিমে কত ঘন ঘন সে যায়। রোহন গোজ টু দ্য জিম এভরিডে, কত ঘন ঘন, হাউ অফেন এভরিডে, হাউ অফেন এভরিডে, হাউ অফেন কত ঘন ঘন, এভরিডে রোহন গোজ টু জিম। হাউ অফেন ডাজ রোহন, এখানে ডাজ হচ্ছে কারণ গোটা এখানে গোর সঙ্গে ভার্বের সাথে এস অ্যাড আছে, এটা 3rd পারসন সিঙ্গুলার, রোহন সাবজেক্ট, ওই জন্য গোর সাথে ইএস আছে। যখনই আমরা সেন্টেন্সটা ইন্টারোগেট করতে যাব রোহনের আগে একটা হেল্পিং ভার্ব লাগবে, তার জন্য আমরা ডু হেল্পিং ভার্বটা নেব এবং ডুর সাথে ইএস অ্যাড করেছি যেহেতু রোহনটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, নেক্সট হাউ অফেন কত ঘন ঘন, ডু দে ওয়াচ ইয়োর ভিডিও, তোমার ভিডিও তারা কত ঘন ঘন দেখে। দে ওয়াচ মাই ভিডিওস, তারা আমার ভিডিও দেখে, অলওয়েজ সর্বদা। হাউ অফেন কত ঘন ঘন, অলওয়েজ সর্বদা দেখে। নেক্সট দেখে নেব হি আপলোডস দ্য ভিডিও এভরিডে, সে রেগুলার এভরিডে ভিডিও আপলোড করে। হাউ অফেন কত ঘন ঘন, ডাজ হি আপলোড দ্য ভিডিও, সে কত ঘন ঘন ভিডিও আপলোড করে, তখন বলবো হি আপলোডস দ্য ভিডিও এভরিডে, হি আপলোডস দ্য ভিডিও এভরিডে। নেক্সট আমরা দেখে নেব হাউ অফেন। হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, কত ঘন ঘন জল খাও তুমি, জল পান করো কত ঘন ঘন। আই ড্রিঙ্ক ওয়াটার র্যান্ডমলি, র্যান্ডমলি মিন্স অ্যাট মাই ওন সুইট উইল, অর্থাৎ আমার নিজের ইচ্ছা অনুযায়ী যথেচ্ছভাবে। আই ড্রিঙ্ক ওয়াটার র্যান্ডমলি। সো হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, র্যান্ডমলি। হাউ অফেন কত ঘন ঘন, র্যান্ডমলি। সো আজকের টপিকে আমরা হাউ দিয়ে কত রকমভাবে কোয়েশ্চেন করতে পারি সেটা আমরা জানলাম। যেমন আমরা শিখলাম হাউ মেনি কতগুলো, হাউ মাচ কত পরিমাণ, হাউ অফেন কত ঘন ঘন, হাউ লং কতটা সময় বা কত দীর্ঘ, হাউ ফার কত দূর। সো টপিকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এই রকম টপিক পেতে সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ।